নুরি, আজ তোর কি খেতে ইচ্ছে করছে? পাটিসাপ। আচ্ছা, তুই পাটিসাপটা, বাট তার জন্য তো অনেক প্রিপারেশন লাগে। Hello, let's try instant patisapta at your home. To make this instant patisapta, we need suji, oats, jaggery, coconut and dry fruits as per your choice and little bit maida. সো প্রথমে আমরা কি করব, সুজি অ্যান্ড ওটসটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ওয়াটারে শুক করার জন্য দেব। এখানে আপনাদেরকে চাল 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। সো তারপর আমরা এটাকে একটা বাটার বানিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারে দিয়ে। 2 টিস্পুন এর সঙ্গে আমি ময়দা অ্যাড করলাম অ্যান্ড সামান্য সল্ট অ্যাড করলাম। সো এরপর আমি 2 থেকে 3 মিনিট এটাকে একটু নাড়িয়ে নেব, সো রাউন্ড শেপ করে করে। অ্যান্ড এটা মাস্ট, এই জিনিসটা করা মাস্ট দরকার, আদারওয়াইজ ফ্লপি ভাবটা আসবে না, আপনার সফটনেসটা অতটা আসবে না। সো এটা করে নেওয়াটা দরকার। এটা করে নেওয়ার পর একে আমি 10 থেকে 15 মিনিটের জন্য সাইড করে রেখে দিলাম। অ্যান্ড বাই দ্য মেন টাইম আমি পাটিসাপটার পুরটা বানিয়ে নিলাম। পাটিসাপটার পুরটা বানানোর জন্য নারকেলটাকে গ্রেড করে নিলাম। গ্রেড করার সময় এটা একটু বড় হয়ে গেছিলো। মিক্সচার গ্রাইন্ডারে আমি দিয়ে এটাকে একটা ছোট ছোট করে জাস্ট ছোট শেপ বানিয়ে নিলাম। তারপর আমি কি করব, কড়াইতে নারকেলের গ্রেডটা দিলাম, এর সঙ্গে নারকেলের গ্রেডটা আমি অ্যাড করব, তার সঙ্গে জাগেরি দিয়ে দেবো অ্যাজ পার ইয়োর টেস্ট। ইউ ক্যান অ্যাড দ্য জাগেরি, অর জাগেরি অ্যাভেলেবল না থাকলে আপনারা সুগারও দিতে পারেন, বাট ইউজুয়ালি আমি প্রেফার করি জাগেরিটা দেওয়ার জন্য। আর এটা উইন্টার টাইম থেকে আমরা শেভ করে রাখি সারা বছর ইউজ করার জন্য। সো এটা অ্যাড করার জন্য এখানে আমি অ্যাড করার পর 2 থেকে 3 মিনিট ধরে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি অ্যাড করব ক্যাশু, মাগজ অ্যান্ড সিসম সিডস। আমি জাস্ট এগুলোকে ধুয়েই দিয়ে দিয়েছি, বাট আপনাদের কাছে যদি টাইম থাকে এগুলোকে একটু ড্রাই কড়াইতে রোস্ট করে অ্যাড করবেন, তাহলে এটা অনেকটা টেস্টটা ইনক্রিজ করে। সো এগুলো অ্যাড করার পর আরও 3 থেকে 4 মিনিট আমি নাড়াচাড়া করে একটু আপনারা চেক করবেন এটা একটা স্টিকি ভাব আসছে নাকি নারকেলটার মধ্যে, পুরটার মধ্যে একটা স্টিকি ভাব আসা চাই। যতক্ষণ না স্টিকি ভাব আসে আপনারা কিন্তু নামাবেন। একটা স্টিকি ভাব এলে জিনিসটা পারফেক্ট হয়ে গেছে পৌঁছে যাবে। অ্যান্ড আরেকটা পয়েন্ট, এখান থেকে কিন্তু আরও একটা মেনু বানানো যায়। সো এখান থেকে আমরা নারকেল নাড়ুও প্রিপেয়ার করতে পারি, বাট নারকেল নাড়ুটার জন্য স্টিকি ভাবটা খুব ভালো করে আসা দরকার, আদারওয়াইজ নারকেল নাড়ুটা টাইট করে হয় না। যখন খুব স্টিকি ভাব চলে আসবে আপনারা ওখান থেকে নারকেল নাড়ুটাও পান। সো এটা আমাদের হয়ে গিয়েছে, তাই আমি সাইড করে রেখে দিলাম। এবার প্রিপেয়ার করব পাটিসাপটা। তার জন্য আমি কড়াইতে সামান্য তেল ব্রাশ করে দিলাম, আর আমি ইউজ করছি ব্যানানা লিভসের ব্রাঞ্চ, অ্যান্ড ওটা দিয়ে খুব ভালো হয়। তারপর আমি বাটারটা দিয়ে দিলাম, বাটারটা দিয়ে একটু কড়াইটাকে তুলে রাউন্ড শেপ নিয়ে নিলাম। এরপর আমি ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 সেকেন্ডের জন্য। তারপর আমি ঢাকাটা খুলে দেখুন এটা খুব ভালো করে হয়ে গেছে। নারকেলের পুরটাকে একটা লম্বা শেপ দিয়ে আমি এখানে রেখে দিলাম। তারপর পাটিসাপটাটাকে আমি ফোল্ড করে নেব। সামটাইমস ফোল্ডিং ইজ ডিফিকাল্ট, দ্যাটস ওয়াই আপনারা একটু হ্যান্ড দিয়ে ওটাকে চাপ দিয়ে তারপর উল্টে দিলেই জিনিসটা খুব সুন্দরভাবে প্রিপেয়ার হয়ে যাচ্ছে। দেখুন এইভাবে আমি সমস্ত বাটারটা দিয়ে পাটিসাপটা বানিয়ে নিলাম। আর একটা পয়েন্ট, কেউ যদি পুর না পছন্দ করে, আপনারা এই বেসিক্যালি পুরে অনেকটাই ক্যালোরি থাকে, পুর না পড়ে এমনিই আপনারা বানাতে পারেন। সো আমি এখানে গার্নিশ করার জন্য ইউজ করেছি কাটিং ক্যাশু, পিস্তা অ্যান্ড জাগেরি। So let's make a instant পাটিসাপটা at your home, and already কারা কারা এই ইনস্ট্যান্ট পাটিসাপটাটা আপনাদের বাড়িতে বানিয়েছেন, so please comment here